স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত। এই স্টেশনের দায়িত্বে আছি আমি পুষ্পিতা বিশ্বাস। তো আমরা সবাই জানি আমাদের সেলের নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকে। তো এই ডিএনএকে যদি আমরা ইঞ্জিনিয়ার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেলের ভেতর থেকে ডিএনএটাকে বের করে নিয়ে আসতে হবে, তাই না? তো এই প্রথম স্টেশনে আমরা এই কাজটাই আজকে লাইভ দেখব যে কিভাবে আমরা ডিএনএকে সেলের ভেতর থেকে বের করে নিয়ে আসতে পারি। তো আমরা আজকে এই কাজটা করব হচ্ছে জেলিফিশের সেল কালচার থেকে। ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো জানো জেলিফিশের একটা স্পেশাল টাইপের প্রোটিন থাকে যার নাম গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন বা জিএফপি, যার কারণে জেলিফিশ সবুজ বা গ্রিন কালারের গ্লো দিতে পারে। আমরা চাই এই জিএফপি প্রোটিনটাকে ব্যাকটেরিয়াতে ইঞ্জিনিয়ার করে দিয়ে দিতে, যেন আমরা খালি চোখে গ্রিন কালারের গ্লোয়িং ব্যাকটেরিয়া দেখতে পারি। তো সেই কাজটা করার জন্য আমাদের জেলিফিশের ডিএনএ দরকার, কারণ আমরা কি জানি আমাদের সব প্রোটিনের কোড কোথায় থাকে? আমাদের ডিএনএ। তো এই কাজটা করার জন্য আমরা আজকে ব্যবহার করব হচ্ছে আমাদের ডিএনএ এক্সট্রাকশন কিট। এই কিটের মধ্যে অনেক রকম রিয়েজেন্ট থাকে, এগুলো হচ্ছে আমাদের স্টক রিয়েজেন্ট। কাজ করার জন্য আমরা স্টক থেকে সবসময় একটা ওয়ার্কিং সলিউশন বানিয়ে নিই। ঠিক আছে, তো আমাদের কাছে আছে দেখো জেলিফিশের সেল কালচার। ঠিক আছে, তো কাজ করার সুবিধার্থে আমরা অল্প কিছু সেল কালচার এই ছোট টিউবটাতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এখান থেকে আমাদের কি দরকার? আমাদের দরকার সেলকে, কারণ সেলের মধ্যে আমাদের কি থাকবে? ডিএনএ থাকবে। ঠিক আছে, এটা করার জন্য আমাদের দেখো একটা মেশিন আছে যার নাম সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনের সাহায্যে এই টিউবকে অনেক জোরে জোরে ঘোরানো যায়। তো অনেক জোরে জোরে ঘোরালে কি হয়? আমাদের যে সেলগুলো থাকে এগুলো হচ্ছে নিচে এসে জমা হয়, তাই না? ঠিক এভাবে দেখো, দেখতে পাচ্ছ এই সাদাগুলো সেল নিচে এসে জমা হয়েছে, এই যে দেখেছো সবাই? তো আমাদের উপরে যে সলিউশনটা, এখানে তো সেল নাই, এটা কি আমাদের আর দরকার আছে? নাই। তাহলে আমরা এই উপরের সলিউশনটাকে হচ্ছে ডিসকার্ড করে দিব। তো আমাদের শুধু সেলগুলো আছে, তাই না? এখন এই সেলগুলোকে আমাদের ভাঙতে হবে ভিতর থেকে ডিএনএ বের করার জন্য। তো সেই জন্য আমাদের এই কিটে একটা সলিউশন আছে যার নাম লাইসিস বাফার। সে সেল লাইসিস করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা এখন এই লাইসিস বাফারটা হচ্ছে তোমার এই সেলের মধ্যে দিয়ে দিব। এই সেলের মধ্যে আমরা লাইসিস বাফার দিয়ে দিলাম। ঠিক আছে, কেন আমি রিপিট করছি এই কাজটা? যাতে সবগুলো সেল এই লাইসিস বাফারের কন্ট্যাক্টে আসতে পারে, তাই না? দেখছো, দেখো নিচে কিন্তু আর সেল জমে নাই। ঠিক আছে, এই যে লাইসিস বাফারটা আমরা দিলাম, তাতে করে আমাদের কি হলো বলো? সেলগুলো তো আমাদের সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন সব ভেঙে যাবে। ভেঙে ভেতর থেকে কি কি বের হয়ে আসবে? সেলের ভেতর থেকে ডিএনএ বের হবে। ডিএনএ ছাড়া আর কি কি বের হবে? সেলের ভেতরে হ্যাঁ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবাই বের আসবে, সেলের মধ্যে যাবে। আমাদের ডিএনএ ছাড়া আর কাউকে কি দরকার আছে? নাই। এই জন্য আমরা এই হিট ব্লকে দিলাম। দেখো 60 ডিগ্রিতে আছে এই হিট ব্লকটা। হিট দিলাম কেন? যাতে করে প্রোটিনগুলো ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের সেই কাজটা হয়ে গেছে, কিন্তু ডিএনএ কিন্তু আমাদের এই হিটে ডিস্ট্রয় হয় না। তো আমরা এখন কি করব? এই টিউব থেকে এই সলিউশনটা আমরা আরেকটা টিউবে ট্রান্সফার করব। ঠিক আছে, সেই টিউবটা কি দেখো, এই দেখো, এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ফিল্টার বা তোমরা বলতে পারো ছাঁকনি, যেই ছাঁকনিটাতে শুধুমাত্র ডিএনএ আটকে যায় আর সবকিছু ছাঁকনি ভেদ করে নিচে পড়ে যায়। এটাকেও আমাদের এই সেন্ট্রিফিউজ মেশিনে দিতে হবে যাতে অনেক জোরে জোরে সেটা স্পিন করে। ঠিক আছে, এটার মধ্যে অনেক জোরে জোরে যদি স্পিন করে তখন কি হবে? ডিএনএটা ওই ছাঁকনিটাতে ফিল্টারটাতে আটকে যাবে আর বাকি সবাই নিচে চলে আসবে। ঠিক এভাবে, দেখেছো? এভাবে
এখানে কিন্তু আমাদের কি আছে ডিএনএ। এখন এটা কি এখানে থাকলে হবে? আমাদের এটা তো ছাঁকনি থেকে উদ্ধার করতে হবে। কিভাবে করব? সেই কাজ করার জন্য আমাদের কিটে আরেকটা সলিউশন থাকে যার নাম হচ্ছে ইলিউশন বাফার। এই ইলিউশন বাফার হচ্ছে ডিএনএ কে ইলিউট করতে সাহায্য করে। তো আমরা এখন এই ছাঁকনিটার উপরে এই ইলিউশন বাফারটা দিয়ে দিব। ঠিক আছে, তারপর আমরা আবার সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে দিব যাতে করে অনেক জোরে স্পিন করে আর ডিএনএটা কলাম এই ফিল্টারটা থেকে নিচের দিকে নেমে আসে এবং এরপরেই আমরা এরকম টিউবে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএনএটা পেয়ে যাব। দেখতে পাচ্ছ সবাই? তো এভাবেই আমরা জেলিফিশের সেল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে ফেললাম। এখন এই জেলিফিশের জিএফপি প্রোটিনটা কিভাবে ধাপে ধাপে ব্যাকটেরিয়াতে ইঞ্জিনিয়ার হবে সেগুলো তোমরা পরবর্তী স্টেশনগুলোতে এক্সপিরিয়েন্স করতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।